ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট নেয়ার দায়ে শেখ হাসিনা সহ ১৫ জনের ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। তার বোন শেখ রেহানাকে ৭ বছর ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে এই রায়ের পর টিউলিপ সিদ্দিক কি ব্রিটিশ পার্লামেন্টের এমপি পদ হারাতে পারেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এটা যদি আমরা লিগ্যাল অ্যাসপেক্ট থেকে দেখি, ব্রিটিশ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট ১৯৮১ অনুযায়ী একজন ব্রিটিশ এমপি যদি অন্য কোনো কান্ট্রিতে কনভিক্টেড হন, তাহলে সেটা কার্যকর করা হবে কি হবে না এটা সম্পূর্ণ নির্ভর করবে হাউস অফ কমন্স এর সিদ্ধান্তের উপর। হাউস অফ কমন্সে যদি কোনো এই ধরনের সিদ্ধান্ত আসে এবং তারা সেক্ষেত্রে বিবেচনা করবে যে এটা কি আসলে ক্রিমিনাল কোনো অফেন্স নাকি এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা অফেন্স। তো এই হাউস অফ কমন্স যে পর্যন্ত এই সিদ্ধান্তটা না দিবে সে পর্যন্ত এটা মানে কোনো এমপির প্রতি এটা বর্তাবে না। এখন প্রশ্ন হলো যে টিউলিপ সিদ্দিকী নিজে বলেছেন যে তিনি ব্রিটিশ নাগরিক, আর বাংলাদেশে যে রায়টা হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে তিনি বাংলাদেশের নাগরিক। এখন আমরা যদি দেখি যে এটা সত্য হয় যে টিউলিপ ব্রিটিশ নাগরিক, তাহলে কি ঘটনাটা ঘটবে? এখন যদি তিনি ব্রিটিশ নাগরিক হন, তাহলে বাংলাদেশ তাকে কনভিক্ট করেছে বাংলাদেশের কোর্ট, তাহলে সেক্ষেত্রে তাদের কি করতে হবে যে রায় কার্যকর করার সক্ষমতা বাংলাদেশের আছে কিনা। ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশের এই সংক্রান্ত কোনো এক্সট্রাডিশন চুক্তি নেই। সো এটা একটা প্রসিডিউর, এবং বাইরের কোনো কান্ট্রিতে ব্রিটিশ কোনো এমপি বা কেউ যদি কনভিক্টেড হয়, তাহলে সেটা ব্রিটিশ সরকারকে প্রপার চ্যানেলে জানাতে হবে। এই প্রপার চ্যানেলে জানানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের ২৮টা কান্ট্রির সাথে ইউকের একটা চুক্তি আছে এবং একটা কমিউনিকেশন শেয়ারিং সিস্টেম আছে, কিন্তু অন্য কোনো কান্ট্রির সাথে সে ধরনের কোনো রকম শেয়ারিং নেই। এখন বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে যদি এটা জানাতে চায়, তাহলে ব্রিটিশ সরকারের যে পিএনসি আছে, অর্থাৎ তাদের যে পুলিশ রেকর্ড সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে এটাকে নথিভুক্ত করতে হবে। এবং সেটা ওভারসিজ কোনো কনভিকশন নথিভুক্ত করার জন্য যদি হাউস অফ কমন্স এর পারমিশন না থাকে এবং এই ধরনের যদি প্রসিডিউর করা না যায়, তাহলে কিন্তু সেটা তার বিরুদ্ধে এলিগেশনটা ওখানে কার্যকর করা যাবে না। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে টিউলিপ সিদ্দিকের যে আইনের যে টিম, তারা কিন্তু এই গার্ডিয়ান পত্রিকার তথ্য থেকে বা বিবিসি থেকে আমরা যে তথ্যটা জানলাম, তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের ব্রিটেনস্থ যে রাষ্ট্রদূত তার কাছে কিন্তু অভিযোগ করেছেন যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ এটা আর্টিফিশিয়াল। সুতরাং এবং হাউস অফ কমন্সে যারা এখন মানে বেশি মানে আসন যারা সরকারে আছেন, যে লেবার পার্টি, সেই লেবার পার্টির যে মুখপত্র তিনিও কিন্তু বলেছেন যে টিউলিপ সিদ্দিকির এই বিচার এটা ফ্রড এবং ফার্সিক্যাল। সুতরাং বোঝা যাচ্ছে যে হাউস অফ কমন্সে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে বিল আনার জন্য হয়তোবা তার দল তার বিরুদ্ধে যাবেন। তো এই সমস্ত লিগ্যাল বিষয়গুলো থেকে মনে হয় যে টিউলিপ সিদ্দিকির এই রায়টা কার্যকর করার ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল একটা সিচুয়েশন আছে, সেটা এখনই বলা যাচ্ছে একটু না যে জানতে কি চাই যে টিউলিপ ও তার আইনজীবীরা বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। এ নিয়ে ঢাকা ব্রিটিশ দূতকে তলব করতে পারে কি পররাষ্ট্র মন্ত্রণালয়? হ্যাঁ, সেটা তো করতেই পারে। কারণ হলো যদি এটা প্রমাণ হয় যে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক নন, বাংলাদেশের কোর্ট দাবি করছে তিনি বাংলাদেশের নাগরিক, সুতরাং আমরা তার বিচার করতেই পারি। কিন্তু টিউলিপ সিদ্দিকীর আইনজীবীরা বলছেন যে না, তিনি বাল্যকাল থেকে শুরু করে তিনি বাংলাদেশের পাসপোর্টধারী নন। এখন তারা যদি সেটা প্রমাণ করতে পারে যে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের নাগরিক নন, ব্রিটিশ নাগরিক, তাহলে তাদের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা হয়তো এই কূটনৈতিক চ্যানেলে আমাদের যে কূটনীতিক আছেন তাকে তলব করতেই পারেন। এটা হয়তো আমরা সামনে হয়তো অপেক্ষা করতে হবে যে সেটা দেখার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে যে লিগ্যাল বিষয়টা, যে উনি কি আসলে বাংলাদেশের নাগরিক নাকি উনি ব্রিটিশ নাগরিক। আমাদের কোর্ট যেটা জাস্টিফাই করেছে যে উনি আমাদের নাগরিক। সে আমাদের নাগরিক, কিন্তু আমাদের নাগরিক হলেও তিনি এখন ব্রিটেনে এই এই আছেন। ঘটনার পর এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? এটা আসলে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না, কারণ আমরা যেহেতু ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে
টিলিপ সিদ্দিকী যেহেতু ব্রিটেনের রুলিং পার্টির একজন মেম্বার এবং তিনি এমপিও ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন হওয়ার পরে তিনি মন্ত্রিত্ব পদটা ছেড়ে দিয়েছেন। তারপর ব্রিটিশ পার্লামেন্টের এই সংক্রান্ত যে মানে এনকোয়ারি কমিটি, তারা কিন্তু এনকোয়ারি কমিটি করে কিন্তু তারা যে মন্তব্য করেছে তাতে দেখা যাচ্ছে যে টিলিপ সিদ্দিকীর তাদের ভাষ্য অনুযায়ী টিলিপ সিদ্দিকীর কোনো দোষ তারা খুঁজে পান নাই। বাট তাকে এটাও বলেছেন যে তার আরো সতর্ক হওয়া উচিত ছিল তার আত্মীয় স্বজন। সুতরাং এই দিকগুলো বিবেচনা করলে আমরা যেটা বুঝতে পারি যে এটা সম্পর্কে টানা পর্যন্ত হতেই পারে, যেহেতু টিলিপ জি সিদ্দিকী জি রুলিং পার্টির বুঝতে সাথে পেরেছি। কানেক্টেড। জনাব আব্দুল আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।